আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকি দিয়ে কুমড়া পাতার বড়া। এটা আপনারা আগেও দেখেছেন অনেক আপুদের ভিডিওতে, তাই আজকে আমি অন্যরকম করে করব। তো আমি ফার্স্টে শুটকি তারপরে হচ্ছে শুকনো মরিচ, তারপরে রসুন এগুলা বাটিয়ে নিলাম। বাটার পরে যে হালকা তেল দিয়ে তেলের উপরে এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পরে হালকা যখন একটু হয়ে যাবে তখন নামিয়ে নেবেন চুলা থেকে। টেস্টটা একটু কাঁচা কাঁচা থাকবে। তারপরে যে আমি পাতাগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে, তো যে আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমি কিভাবে এটারে বলটাই দিচ্ছি। সেম আপনারা এইভাবে বলটাই দিবেন। এইভাবে করে শুটকি এই যে পাতার বড়াটা বানালে, কুমড়া পাতার বড়াটা বানালে খুবই মজা হয়। এই যে দেখেন আমি এক হাত দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে আমার থেকে আর বলটিয়ে নেবেন। আমি এক হাত দিয়ে আমি যতটুকু পেরেছি ততটুকু বলটিয়ে নিয়েছি। এই যে আমি আরেকটা দেখাই দিচ্ছি। সেম এভাবে আপনারা বানিয়ে নেবেন সবগুলা। এই যে আমি এখন হালকা তেল দিয়ে তারপরে যে দিয়ে দিলাম। এটা একটু হালকা হয়ে আসলে উল্টিয়ে দিবেন, বেশিক্ষণ রাখলে নিচের ইটা পুড়ে যাবে। হালকা উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নেবেন আপনারা। এই যে আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। সেম এভাবে ভেজে নেবেন আপনারা। উল্টায় যে হালকা তেলের ভিতরে একটু উল্টায় পাল্টায় ভেজে নেবেন। এই যে আমার এগুলো হয়ে গেছে। এখন এই যে এইভাবে করে আপনারা নামাবেন এগুলা। এই যে আমি নামিয়ে নিলাম সবগুলো। এখন আবার আমি হালকা তেল দিয়ে বাকিগুলো দিয়ে দিব। এই যে এগুলো দিয়ে দিছি। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি। এই ঘাবড়ানোর কোনো নেই, ছুটে যাবে না। পাতাটা ছুটে গেলে আবার যে তেলের ভিতরে দিলে ঠিক হয়ে যাবে। এই যে আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট পরে আবার এগুলাকে উল্টে পাল্টিয়ে দিবেন। যে আমি এখন 2 মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। পাতাটা কিন্তু ভালোভাবে মুচমুচে হবে না আপনাদের শুটকি বড়াটা। এই যে উল্টিয়ে দিচ্ছি। এগুলো হালকা করে রেখে দেব বিকালে খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।